যে ভারত মাতার জয় বলে সেও ভারতের সন্তান, যে ভারত মাতার জয় বলে না সেও ভারত মাতার সন্তান। ফিরহাদ হাকিম যে মিনি পাকিস্তানের জনক, তিনি একটি জনসভায় বক্তব্য রাখছেন। বক্তব্যে বলছেন ভারত মাতার জয় বললেও তারা ভারত মাতার সন্তান, আর ভারত মাতার জয় না বললেও তারা ভারত মাতার সন্তান। আমি আপনাকে প্রশ্ন করতে চাইছি, আপনি আদৌ ভারত মাতার সন্তান তো? কারণ আপনি ভারতবর্ষের পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আপনি মিনি পাকিস্তানের সূচনা করেছিলেন, বলেছিলেন পার্ক স্ট্রিটটা দেখিয়ে, এটা আমি পার্ক স্ট্রিট না সরি পার্ক সার্কাস দেখিয়ে বলেছেন আর এটা মিনি পাকিস্তান করে ফেলেছি। আপনি ভারত মায়ের সন্তান তো, না পাকিস্তানের সন্তান? আর আপনার কাছে শুনতে হবে, আমি বলছি ভারতে থাকবেন, ভারতে খাবেন, আর ভারত মায়ের জয় বলতে কষ্ট লাগে? আপনার মতো জেহাদি, ভারত বিদ্বেষী এবং পাকিস্তান প্রেমী নেতাদের কষ্ট লাগে আপনাদের মতো। ও জয় বাংলা বলছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, অন্য দেশের স্লোগান আপনারা দিতে পারছেন, জয় বাংলা বলতে পারছেন, আর ভারত মায়ের জয় বলতে আপনাদের কষ্ট লাগে? হ্যাঁ, পাকিস্তান দরদি হন আর ভারত মায়ের জয় বলতে কষ্ট লাগে? এই সমস্ত তৃণমূলের নেতাদেরকে না আগে পিছনে লাথ মারা উচিত, এই সমস্ত তৃণমূল। আর শুধু ফিরহাদ হাকিমের কথাই কেন বলবো, এখানে হুমায়ুন কবিরই বা কোথায় কম যায়? এই যে তৃণমূলের এখন নেতাদের মধ্যে, মুসলিম নেতাদের মধ্যে কে কত বড় মুসলিম নেতা, কে কত বড় মুসলিম দরদি মাসিহা, মুসলিমদের মাসিহা, এটা প্রমাণ করার জন্য ববি হাকিম এই সভাতে বললেন বাবরি মসজিদের কথা, যে খুব বেদনাদায়ক। উনি দেখাতে চাইলেন আমি মুসলিমদের বড় মুসলিম নেতা, তোমাদের মাসিহা। আর তার পরক্ষণে হুমায়ুন কবির বক্তব্য দিলেন। আগে ফিরহাদ হাকিমের এই বাবরি মসজিদ নিয়ে কি বলেছে সেটা একটু দেখে নিন। মানে কিভাবে ভারতের পরিবেশ অশান্ত করতে চাইছে এই সমস্ত বাংলার তৃণমূলের মানে হুজুর খেজুর মার্কা উগ্র মৌলবাদী নেতা। দেখে যখন বাবরি মসজিদ ভাঙা হলো, আমাদের হৃদয়ের মধ্যে যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে ভাঙা হলো। আপনারা এই ভিডিওটি দেখলেন, উনি বাবরি মসজিদের কথা বললেন। এই ভিডিওর পরেই হুমায়ুন কবির কি আর চুপ থাকে? আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে ফিরহাদ হাকিমের সাথে হুমায়ুন কবিরের একটা দূরত্ব, ওদের মধ্যে একটা লবি আছে যেখানে কেউ কাউকে সহ্য, মানে হুমায়ুন কবিরের মুখ থেকে শোনা গেছে যে উনি ফিরহাদ হাকিমকে মানেন না বা এক্সেট্রা, সেটা আমরা সবাই দেখেছি নিউজ চ্যানেলের মাধ্যমে। কিন্তু এইখানে দেখুন কি কত বড় মুসলিম নেতা। ফিরহাদ হাকিম বলেছে, তার জন্য আমাকেও বলতে হবে। তার জন্য উনি কি করলেন, উনি আরো 2 পা এগিয়ে বড় মুসলিম নেতা হতে গিয়ে উনি মুর্শিদাবাদের বুকে দাঁড়িয়ে বলেছেন বাবরি মসজিদ তৈরি করবে। বাবরি মসজিদ তৈরি হবে মুর্শিদাবাদে, কোথায় তৈরি হবে? বেলডাঙায় তৈরি হবে উনি বলেছেন। দেখে নিন ভিডিওটি। মুর্শিদাবাদের মাটিতে আমরা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করব, 1 কোটি টাকা আমি নিজে দান করব, এই বেলডাঙার বুকে বাবরি মসজিদ প্রতিষ্ঠা শুরু করব। দেখলেন হুমায়ুন কবির বলেছে বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করবে। আমার কথা হলো এই মুহূর্তে আপনারা হুমায়ুন কবিরের মুখ থেকে বেলডাঙায়, মানে এক্স্যাক্ট মুর্শিদাবাদে এতগুলো বিধানসভার মধ্যে এক্স্যাক্ট বেলডাঙাটা কেন উচ্চারণ করলো? বেলডাঙায় আপনারা মানে সবাই জানি, মানে বেলডাঙায় কি ঘটনা ঘটেছিল কিছুদিন আগে। বেলডাঙায় রাইটস লেগেছিল, হিন্দু মুসলিমের রাইটস লেগেছিল, একটা ভুল মানে বাতাবরণ, ভুল একটা তত্ত্ব নিয়ে, মানুষের মধ্যে ভুল তত্ত্ব সম্প্রসারণে যে রাইটস লেগেছিল, যেখানে মুর্শিদাবাদের 7 থেকে 10 দিন ইন্টারনেট বন্ধ ছিল। হুমায়ুন কবির ঠিক সেই বেলডাঙার কথা বললো। এটা কি হুমায়ুন কবির ইচ্ছাকৃত আবার বেলডাঙাকে উত্তপ্ত করার চেষ্টা করছে কিনা? তৃণমূলের মৌলবাদী নেতারা এই মুহূর্তে কি চাইছে? ওই বাংলাদেশের হুজুর খেজুর মার্কার লোকেদের কথা শুনে ওরা এখানে নাচানাচি করছে কিনা ভাববার বিষয় আছে। ওদিকে ওপার বাংলা বলছে সব ইসলামিক হয়ে যাবে, সব ইসলামিক। এরাও দেখছি ইসলামের বড় নেতা। আরে বাবা, বাবরি মসজিদ যদি বানাতে হয়, অযোধ্যার রাম মন্দিরের পাশে তো দিয়েছে সুপ্রিম কোর্ট জায়গা, 1 কোটি টাকা খরচ করবে বলছে, সেখানে খরচ করুক, সেখানে বানান। মুর্শিদাবাদের বুকে বেলডাঙা দিয়ে বাবরি মসজিদ তৈরি করতে হবে?
আমার তো এখন মনে প্রশ্ন যাচ্ছে, এই যে বেলডাঙায় এত বড় একটা ঘটনা ঘটে গেল, এত বড় একটা রাইটস নিয়ে গেল, এর পিছনে এই তৃণমূল নেতার হাত নেই তো? আপনারা একটু ভেবে দেখবেন, যা শুরু হয়েছে এই শুধুমাত্র বাংলাদেশের ইস্যু নয়, বাংলাদেশের ওই কাঠমোল্লাদের যে গলার আওয়াজ বা হুজুর খেজুরদের যে গলার আওয়াজ, শিয়ালের ডাক হুক্কা হওয়া দিচ্ছে, এই পশ্চিম বাংলায়ও সেই একই ডাক শিয়ালের মতো হুক্কা হওয়া দিচ্ছে, মানে ডাকছে খুব সাবধান। আপনার পাশের লোকটা আবার সেই শিয়াল না তো? আপনার দলে থাকা সেই লোকটা শিয়াল না তো? প্রশ্নটা আপনাদের করলাম, কমেন্টে জানাবেন। নমস্কার।